দেশ ঠিক করতে হলে কোরআন আর সুন্নাহর দিকেই ফিরে আসতে হবে। যেদিন পর্যন্ত এই কথা না বুঝবো আমরা, আমাদেরকে নিয়ে অন্যরা খেলবে। এখন খেলতেছে না? কথা বল। আগে খেলছে ভারত, এখন খেলে আমেরিকা। আমরা এই খেলার গুটি হয়েই থাকবো, কারণ আমাদের স্বার্থ আমরা বুঝি না। আমরা করি পাওয়ার পলিটিক্স। যেমনি হোক ক্ষমতায় যাব। মা বোন বিয়ে দিয়ে হইল, পূজা মণ্ডপে যে হইল, লাগলে মূর্তিরে সাজদা করবে, তাও ক্ষমতায় যাবে। এতটা মানুষ আদর্শ থেকে বিচ্যুত হয় নাকি? সব কিছুর উপরে আমার ঈমান, আমার ইসলাম, সব কিছুর উপরে আমার কোরআন। শিরকের সাথে, কুফরের সাথে, বাতিলের সাথে আপোষ করে ক্ষমতায় যাওয়ার চেয়ে জাহান্নামে যাওয়া ভালো। সবকিছুর ঊর্ধ্বে তাওহীদ, ঈমান, ইসলাম, কোরআন সব ঠিক। তারপর আমি পলিটিক্স করব, ব্যবসা করব, চাকরি করব, পাবলিক রিলেশন মেনটেন করব। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর দিন শিখতে বান্দা যখন বের হয়, যতক্ষণ ফিরে না আসে ঘরে, আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে তার জন্য গুনাহ মাফের দোয়া করে। বিদায় লগ্নে যখন মুনাজাতে হাতটা তুলবেন, বিগত জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এতে আমরা খুশি আছি? বেজার শুধু শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট চলতেছে, আপনাদের ওয়াসওয়াসা দিয়ে উঠানো যায় কিনা, ঠিক কিনা? আমি জানি না শয়তান সফল হবে কিনা, তবে আপনারা নেক নিয়ত করলে শয়তান পরাজিত হবে। আমরা নিয়ত করব, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুগণ, আমি আজকে সূরা আলে ইমরান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। খুব সংক্ষেপে এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির লক্ষ্যে কিছু কথা আমি তুলে ধরছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় যেন উদ্ভাসিত করে দেন। আমরা তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام। আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, নিশ্চয় তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, ইলাহ নাই, মাবুদ নাই। ওয়াল মালায়েকা, সমস্ত ফেরেশতাগণ এ কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়া উলুল ইলম, সকল জ্ঞানবানগণ এ কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কাইমাম বিল কিসত, যিনি
ইনসাফের সাথে তার সমস্ত কাজ আঞ্জাম দিয়ে থাকেন। স্টেজে উঠানামা আর চলবে না, ক্লোজ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আজিজ, পরাক্রমশালী বলা হয়, কিন্তু আসল অর্থ হচ্ছে যার কোনো দৃষ্টান্ত নাই, মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। আল হাকিম মানে জুল হেকমা, যিনি প্রজ্ঞার অধিকারী, সকল জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আরো সাক্ষ্য দেন, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। একমাত্র মনোনীত দিন ইসলাম। এছাড়া অন্য কোনো মত, কোনো পথ, তন্ত্র, মন্ত্র, মতবাদ, আদর্শ আল্লাহর পক্ষ থেকে ওগুলোর পক্ষে কোনো স্বীকৃতি নাই। এই আয়াত কেন নাজিল হল? মুফাসসিরগণ উল্লেখ করেছেন, আমি একটা তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফের প্রখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, শারহু সহিহ বুখারীতে এসেছে, শাম দেশের দুইজন ইহুদি পণ্ডিত, বড় মাপের ইহুদি স্কলার, ওরা শাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা মুনাওয়ারাতে ঘুরতে আসছে। মদিনাতুল মুনাওয়ারার দৃশ্য দেখেই একজন আরেকজনকে বলতেছে, আমরা তো তাওরাতে বর্ণিত যে কথা আছে, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন যে মদিনায়, সে মদিনা মুনাওয়ারাতেই উপস্থিত আছে। তো লোকজনকে জিজ্ঞেস করলো, ভাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে এসেছেন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায়? লোকজন বলে, হ্যাঁ, রাসূলুল্লাহ হিজরত করে চলে এসেছেন। ওরা দুইজন ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলো। ইহুদি দুইজন রাসূলুল্লাহকে বললেন, আনতা মুহাম্মদ, আপনি মুহাম্মদ? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম কি আহমদ নাকি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। ইহুদি দুইজন বলল, আমরা নিশ্চিতভাবে তাওরাত কিতাব থেকে জানতে পেরেছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দেন, এক্ষুনি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালানি। দুজনকেই বললেন, প্রশ্ন করো। তোরা প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে, লৌহে মাহফুজে, সমস্ত আসমানি কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? গ্রেট উইটনেস, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আমরা মুসলমান হয়ে যাব। প্রশ্ন শেষ হবার সঙ্গে সঙ্গেই আল্লাহ জিবরিলকে জবাব দিয়ে পাঠিয়ে দিলেন। আলে ইমরানের 18-19 আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন, নিশ্চয়ই তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞানবানগণ, সমস্ত ফেরেশতাগণ কথা সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই।
আয়াত দুটো নাজিল হলো। দনজন ইহুদি আল্লাহর হাবিবকে বললেন, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আর দেরি করতে পারছি না, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, এখনই আপনার দিনের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ায় দিলেন। দনজন ইহুদি পণ্ডিত মুসলমান হয়ে রাসূলুল্লাহর সাহাবীর মর্যাদা লাভ করে ফেললেন। শুধু এই দুই ইহুদি না, মদিনা মুনাওয়ারাতে, শাম দেশে, ইরাকে রাসূলুল্লাহর জামানায় যত ইহুদি ছিল সবাই ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, জানতো। কিন্তু খুব কম সংখ্যক ইহুদির পক্ষে ঈমান আনা সম্ভব হয়েছে। আমি কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের একজন আম্মা জান, ওনার নাম সাফিয়া। কি না? আমার সাথে কথা বলতে হবে। আমি আসি কি মাহফিলে না কবরস্থানে? এটা আমাকে সাপোর্ট দিতে হবে, কথা বলতে হবে। আমি আগেই আসতাম, আজকে একটু ব্যস্ততা ছিল, মেহমান চলে এসেছিল। আবার পথঘাট আপনাদের যা অবস্থা, কিসের থেকে, গরিপুর থেকে যে সড়ক, গিনিস বুকে রেকর্ডে নাম আসবে। আমার মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে এরপর আর ঠিক হয়নি, এত দুর্দশা সড়কে। বাংলাদেশের যেখানে যে এখন সড়ক খারাপ, কোথাওতে এমন সড়ক ওখানে মাছ চাষ করা যায়। যোগাযোগ ব্যবস্থা যেই দেশে উন্নত হয় না, ওই দেশ কখনো ডেভেলপ করতে পারে না। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কত জিনিস? শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ। আর এই তিন খাতে বাংলাদেশে বরাদ্দ সবচেয়ে কম, ঠিক না? সে যাই হোক, অনেক রাত পর্যন্ত বসে আছেন, আপনাদেরকে আমি বেশি রাত কষ্ট দিব না, কিন্তু ধৈর্য ধরতে হবে, ঠিক না? আর আমার সাথে কথাও বলতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের একজন আম্মা জান, ওনার নাম হযরত সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। হুয়াই বিন আখতাব ছিল খায়বারে ইহুদিদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় নেতা। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। ওই 1500 বছর আগের ইহুদিদের দুর্গ এখনো আছে, একদম পাথর কেটে পাহাড় থেকে দুর্গ বানানো হয়েছে। আমি একবার ঘুরতে গিয়েছিলাম। হুয়াই বিন আখতাব, সে আর তার ভাই, আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনা শরীফ আসলেন, ওরা খায়বার থেকে আসছে আল্লাহ রসুলকে দেখতে। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সব কিছু দেখার পর দুইজন ইহুদি নেতা, হুয়াই বিন আখতাব, সে তার ভাইকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, যার কথা তাওরাতে পেয়েছি, মুসা যার কথা বলে গেছে, পূর্বের নবীগণ যার কথা বলে গিয়েছে, নবীগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় আছি, তুমি কি মনে করো? ভাই তখন তার ভাইকে জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর আখিরি নবী। এই কথাটা ফাঁস হলো কেমনে? মদিনা শরীফ থেকে যখন ফিরে গেছেন খায়বার, হযরত সাফিয়া বলেন, আমি দেখলাম আমার বাবার চেহারা, চাচার চেহারা, দুজনের চেহারা কালো, কানে কানে ফিস ফিস করে, আমারে শুনতে দেয় না। তখন শুনলাম বাবা চাচাকে জিজ্ঞেস করলো, আহুয়া হুয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আল্লাহর আখিরি নবী, যার সাক্ষাৎ পেয়েছি, যার কথা তাওরাতে এসেছে, যার কথা ঈসা বলে গেছে, যার কথা মুসা বলে গেছে,
যার কথা পূর্বের 1,00,000 নবী বলে গেছে। তো হুয়াই বিন আখতাবকে তার ভাই সাক্ষ্য দিল, বেশক। এখন এক ভাই আরেক ভাই, ওরা তো গোত্রপতি নেতা, জিজ্ঞেস করে এখন কি ঈমান আনবো আমরা না বিরোধিতা করব? তো ইহুদি ভাই তার ভাইকে জবাব দিল, ঈমান আনতে মন চায় না, আমরা বিরোধিতাই করব। কি রকম অভিশপ্ত পোড়া কপাল জাতি ইহুদি জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর যেদিন বিজয় করলেন, ফজরের নামাজের পর খায়বর দুর্গ বিজয় হয়েছে। কথা বুঝতেছেন? ইহুদি নেতা হুয়াই বিন আখতাব, তার ভাই সবাই নিহত হয়েছে যুদ্ধে। হুয়াই বিন আখতাবের মেয়ে হাজ্জাজ সফিয়া তখন মুসলমান হন নাই, তিনি বন্দী হয়ে গেলেন। হাজ্জাজ সফিয়া রাসূলুল্লাহর কাছে আবেদন পাঠালেন, আল্লাহর পয়গম্বর হারুনের বংশধর আমি, অন্য কারো কাছে থাকতে চাই না। আল্লাহর হাবিব যদি আমাকে অনুমতি দেন, আমি ঈমান আনবো, ওনার কদমে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদন গ্রহণ করলেন। হাজ্জাজ সাফিয়া ঈমান আনলেন। আল্লাহর হাবিব হাজ্জাজ সাফিয়াকে বিবাহ করলেন। তিনি আমাদের উম্মত জননী হয়ে গেলেন। রাসূলুল্লাহর সামনে যখন আসলেন, আল্লাহর হাবিব দেখলেন হাজ্জাজ সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। কে যেন খুব জোরে তারে থাপ্পড় দিয়েছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাফিয়া, তোমার গালে এত জোরে আঘাত করছে কি? হাজ্জাজ সাফিয়া কি জবাব দিয়েছে? কান পেতে শোনো মুসলমান। সাফিয়া বিনতু হুয়াই বিন আখতাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আপনি খায়বার যখন ঘেরাও করেছেন, আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠার পর আমি আমার পূর্বের স্বামীর কাছে একটা স্বপ্ন বললাম। আমি বললাম আমি ঘুমিয়েছিলাম, ঘুমে দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমার ইহুদি স্বামী তখন আমাকে সজোরে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ দিয়ে কাকে বোঝানো হয়েছে এটা বুঝছে, কিন্তু ঈমান আনে নাই, রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি জাতি, ঠিক না? এই অভিশাপটা কেন আসছে আল্লাহ আবার বলে দিচ্ছেন সামনে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, বিশেষ করে ইহুদিরা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কথা তাওরাতে ছিল, ওরা অস্বীকার করছে। রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে রাসূলুল্লাহকে চিনার পর ঈমান আনে নাই, এটা ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর পূর্বে তারা অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে ইহুদিরা। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্যে যারা কিসত ন্যায়পরায়ণতার সাথে সৎ কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে ন্যায়পরায়ণতার কথা বলে, তাদেরকে তারা হত্যা করে। এই অপরাধের কারণে ইহুদিরা অভিশপ্ত হয়েছে, তাদের অধিকাংশই মুসলমান হবার সৌভাগ্য লাভ করতে পারে না। তো তাদের পরিণতি কি আল্লাহ বলে দিচ্ছে, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন
নাসিরিন। এই ইহুদিদের, বনি ইসরায়েলদের, ইহুদিদের দুনিয়া আখেরাতে সব পণ্ড হয়ে গেছে। কে বলছেন? ওদের দুনিয়া আখেরাতের সমস্ত আমল কি হয়েছে? বরবাদ হয়ে গেছে। ওমা লাহুম মিন নাসিরিন, ইহুদিদেরকে সাহায্য করার মতো কোনো সাহায্যকারী নাই। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে নাস্তিকদের। কাদের? আছে না কিছু নাস্তিক? আগে 16 বছর দেখছি বামপন্থী নাস্তিক, এখন দেখি ডানপন্থী নাস্তিক। যেগুলো কমিউনিস্ট নাস্তিক এগুলো বামপন্থী, অ্যাথিস্ট এবং লেফটিস্ট। আর এখন কিছু বুদ্ধিজীবী এগুলো হচ্ছে রাইটিস্ট, তবে অ্যাথিস্ট, নাস্তিক, ইসলাম বিশ্বাস করে না। এগুলো চিনেন নাকি? বাংলাদেশে আছে। এই দেশের অশান্তির মূলে এরাই নাকি থিঙ্ক ট্যাঙ্ক, এরাই পলিসি মেকার। কি যে পলিসি মেকিং করে দেখছেন না? 3 মাস লাগছে জাতীয় ঐক্য মৈত্য কমিশনে মিটিং করতে করতে এটার ঐক্য মৃত্যু কমিশন বানাই দিয়েছে। এখনো এক হইতে পারে। বুদ্ধিগুলো কই গেছে? এত বড় বড় বুদ্ধিজীবী, বুদ্ধির জোশে মাথার চুল পড়ে গেছে। বিদ্যা বুদ্ধির তো অভাব নাই, সব ক্যামব্রিজ আর অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসছে। একটা দেশ মেরামত করবে, তাদের সিদ্ধান্ত নিতে 3 মাস লাগলো, 84টা বিষয় একমত হয়েছে। পয়েন্ট অফ ডিসেন্ট বা এখন তো আবার দ্বন্দ্ব চলতেছে, গণভোট হবে কি হবে না, হলে কবে হবে। পশ্চিমাদের তাবেদারি করে বিজাতির আদর্শ মেনে দেশ ঠিক করা যায় না। দেশ ঠিক করতে হলে কোরআন আর সুন্নাহর দিকেই ফিরে আসতে হবে। যেদিন পর্যন্ত এই কথা না বুঝবো আমরা, আমাদেরকে নিয়ে অন্যরা খেলবে। এখন খেলতেছে না? কথা বল। আগে খেলছে ভারত, এখন খেলে আমেরিকা। আমরা এই খেলার গুটি হয়েই থাকবো, কারণ আমাদের স্বার্থ আমরা বুঝি না। আমরা করি পাওয়ার পলিটিক্স। যেমনি হোক ক্ষমতায় যাব। মা বোন বিয়ে দিয়ে হইল, পূজা মণ্ডপে যে হইল, লাগলে মূর্তিরে সাজদা করবে, তাও ক্ষমতায় যাবে। এতটা মানুষ আদর্শ থেকে বিচ্যুত হয় নাকি? সব কিছুর উপরে আমার ঈমান, আমার ইসলাম, সব কিছুর উপরে আমার কোরআন। শিরকের সাথে, কুফরের সাথে, বাতিলের সাথে আপোষ করে ক্ষমতায় যাওয়ার চেয়ে জাহান্নামে যাওয়া ভালো। সবকিছুর ঊর্ধ্বে তাওহীদ, ঈমান, ইসলাম, কোরআন সব ঠিক। তারপর আমি পলিটিক্স করব, ব্যবসা করব, চাকরি করব, পাবলিক রিলেশন মেনটেন করব, আর মূলে আঘাত, কোনো আপোষ নাই। ঠিকটা বুঝে কইছেন? কিচ্ছু মনে থাকবে না নির্বাচনের রাতে। পকেট গরম হবে, ভোট দিয়ে আসবে। আমাদের দেশে কোরবানির ঈদের সময় হাটে গরু, ছাগল, ভেড়া বিক্রি হয়, আর নির্বাচনের সময়, নির্বাচনের রাতে ভোটার বিক্রি হয়। কোরবানির হাটে একটা বড় খাসি কিনবেন, 30,000 টাকা লাগবে। ঢাকায় লাগবে না 30,000? বড় খাসি। আরেক দুর্নীতিবাজ তো আগে শুনছি 14 লাখ টাকা দিয়ে খাসি কিনছিল। নামটা জানি না, ভুলে গেছি। কি একটা নাম ছিল এক কর্মকর্তা। থাক, ওর ছেলে 14 লাখ টাকা দিয়ে খাসি কিনছে, অথচ ওর বাবার 1 বছরের বেতন 14 লাখ। প্রিয় বন্ধুগণ, তো বলছিলাম একটা খাসি কিনতে 30,000 টাকা লাগে, কিন্তু আপনাদের মাথাগুলো কিনতে নেতাদের লাগবে 1200 টাকা, 1500 টাকা, হাইট 2000 টাকা। এর বেশি না। এরপরে টাকা বন্টনে আবার 3 রকম কন্ডাক্টর আছে, মেন কন্ডাক্টর, সাব কন্ডাক্টর। সত্তর ভাগ খায় মেন কন্ডাক্টর, 20% সেকেন্ড কন্ডাক্টর,
থার্ড কন্ডাক্টর খাইয়া যে হাড্ডি গুড্ডি বাসে জনগণরে দেয়। এগুলো সংস্কার করেন, এগুলো ঠিক করেন। ঐকমত্য কমিশনে তো চেরাগ নাই, ঘষবে আর দেশ ঠিক হয়ে যাবে, এরকম বিষয়টা। তাহলে সবকিছুর ঊর্ধ্বে কি? ঈমান, ইসলাম, কোরআন, এর উপরে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। বলছিলাম আল্লাহ বললেন ইহুদিদের কোনো সাহায্যকারী নাই। এখন নাস্তিকরা বলতে পারে কোথায় নাই, আমরা তো দেখি ইহুদিদের সাহায্য করতেছে আমেরিকা। প্রশ্ন আসে না? ইসরায়েলকে করতেছে কে? না, এখানে আপনাদের বুঝের ভুল। ইসরায়েল নামক রাষ্ট্রটা কেন হলো? এটা কোনো রাষ্ট্র না, এটা কোনো লিগ্যাল স্টেট না, এটা হচ্ছে টেরর স্টেট, আনলিগ্যাল স্টেট, সন্ত্রাসী রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র। ওদের যে সাহায্যকারী নাই, এই ইহুদিরা রাষ্ট্র হারাইছে 3000 বছর আগে। কত? বখতে নাসার এক বাদশা ছিল পারস্যের, সে ছিল অগ্নি পূজারী। এই বখতে নাসার বাইতুল মুকাদ্দাস হামলা করেছিল, 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। তাওরাত কিতাবের সবগুলো কপি আগুনে জ্বালাই দিয়েছে। আল্লাহর পয়গম্বর দানিয়াল জীবিত ছিলেন, তিনি আত্মগোপন করছেন। দ্বিতীয়বার তাদের হামলা করলো রোমান বাইজেন্টাইন, রাষ্ট্র হারানো। 3000 বছর পার হয়েছে, আজ পর্যন্ত বিশ্ব মানচিত্রে ইহুদিদের কোনো বৈধ রাষ্ট্র নাই। বাম পাশে আওয়াজ হচ্ছে বাচ্চাদের, এটা বন্ধ কর। এগুলো তো এতক্ষণ ছিল না, সাপ্লাই করছে নাকি কেউ ডিস্টার্ব করতে? দাউদকান্দি তো এটা দেখলাম, এখানে একই অবস্থা, আমার তো তাই মনে হয়, ডিস্টার্ব ক্রিয়েট করতে সাপ্লাই করে। এগুলো আপনাদের নজর রাখতে হবে। বাচ্চা তো মারাও তো যায় না, ঠিক না? প্রিয় বন্ধুগণ, শুনতেছেন কথা? আপনার একটা বাড়ি আছে 1 বিঘা, বাড়ির অর্ধেকটা এলাকার এক সন্ত্রাসী দখল করে বিল্ডিং উঠায় ফেলছে, 4 তলা। কিন্তু আপনার কিন্তু অর্ধেকটা, আপনি আছেন কুড়ের ঘরে। আপনার বাড়িটা দখল করে যে 4 তলা বিল্ডিং করছে সন্ত্রাসী, আদালতর পক্ষে, পঞ্চায়েতর পক্ষে, পুলিশের, কিন্তু বাড়িটা কি তার না সে জবরদখলকারী? বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই, যেটা আছে জবরদখলকারী। এটার মালিক ফিলিস্তিনিরা, মুসলমানেরা, আরবিরা। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাবে ইনশাআল্লাহ। 2 বছর যুদ্ধ করে পারছে হামাসকে দমন করতে? পরাজয় মানছে কিনা? হ্যাঁ, বিনিময়ে 70,000 মুসলমান জীবন দিয়েছে। মুসলমানকে তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার জন্য জীবন দিতে, কাফের মুশরিক ভোগ বিলাসের জন্যে, আর উম্মতে মুহাম্মাদি কোরবানির জন্যে, আত্মত্যাগের জন্যে। ঠিক কিনা বলেন? তাহলে এত সাহায্যকারী থাকার পরও বিশ্বে তাদের কোনো রাষ্ট্র? 2, ইহুদিদেরকে পশ্চিমারা সাহায্য করে না, খেলে, মুসলমানের বিরুদ্ধে কাজে লাগায়। এটা সাহায্য না, এটা হচ্ছে তাদেরকে আরো কি করা? ধ্বংসের পথে আগায় দেওয়া। 1917 সালে, ছোট্ট একটা ইতিহাস বলছি, 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। এটা জানেন? 1914 থেকে 1918, 4 বছর, 14 থেকে 18। তো প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কে যখন অটোমন খেলাফত ছিল, অটোমনরা, ওসমানী সাম্রাজ্য, শুনছেন না? তারা বিশ্বযুদ্ধে ব্রিটেন, রাশিয়ার বিরোধিতা করছে, জার্মানের পক্ষ নিচ্ছে। তো অটোমনরা আমেরিকা ব্রিটেনকে স্যাংশন দিয়েছিল, গুলি চালাতে ট্যাঙ্ক কামানের জন্য একটা গ্লিসারিন লাগে, এটা শুধু তৈরি হতো তুরস্কে। তুরস্কের মুসলিম সরকার স্যাংশন দিয়েছে, আমি ব্রিটেনের কাছে গ্লিসারিন বিক্রি করব না।
তোদের যুদ্ধ আর চলে? গোপনে এক ইহুদি তুরস্ক থেকে ফর্মুলা চুরি করে ব্রিটেনকে দিল, সে গ্লিসারিন বানালো, যুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধে জার্মান হেরে গেল। বুঝতে পারছেন? 1917 সালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার বেলফোর্ড সেই ইহুদিদেরকে বলল, তোমরা যে এত বড় উপকারটা করছো, তো তোমাদের কি উপকার করবে? ইহুদিরা বলল, আমরা একটা রাষ্ট্র চাই, পৃথিবীতে আমাদের কোনো রাষ্ট্র নাই। বুঝতে পারছো? বলো কোথায় চাও? ওরা 3টা জায়গার প্রস্তাব দিছে। কয়টা? দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ফিলিস্তিন। কুখ্যাত ইংরেজ, এগুলোরে গালি দেওয়ার ভাষা আমার কাছে নাই। এগুলোরে কুত্তা বললে কুত্তা লজ্জা পাবে। ওদেরকে আফ্রিকায় দিল না, আর্জেন্টিনাতেও দিল না, ওদের এনে বসায় দিল ফিলিস্তিনে, যেন মধ্যপ্রাচ্যে মুসলমান অশান্তিতে থাকে। তা আসলেই যদি ওদেরকে সাহায্য করত ব্রিটেন, তাহলে কি মুসলমানের কাছে দেয়? কারণ সেখানে তো মুসলমানের সামনে, মুসলমানের ভূখণ্ডে ইহুদিদের রাষ্ট্র কোনোদিন দাঁড়াতেই পারবে না। তাহলে আসলে কি ইহুদিদের সাহায্যকারী আছে? ওমা লাহুম মিন নাসিরিন, ইহুদিদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহর এই কথা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর নূরের জামানায় ইহুদিরা জানার পর বুঝার পরও আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারে নাই। সৌভাগ্যবান যারা মুসলমান হয়েছিল তাদের 2 জনের কথা আমি বললাম। যারা প্রশ্ন করেছিল আল্লাহর রাসূলকে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা, আল্লাহ বলেছেন জবাবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। সবচেয়ে বড় সাক্ষ্য এটাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ ইলাহ। এখন কিছু কথা বুঝার চেষ্টা করো। স্রষ্টা একজন আল্লাহ আছেন, এটার জন্য সাক্ষ্য লাগে না, প্রমাণ লাগে না, দলিলও লাগে না। সুবহানাল্লাহ। সৃষ্টি সবচেয়ে বড় প্রমাণ বহন করে স্রষ্টা আছে। সৃষ্টি সবচেয়ে বড় প্রমাণ বহন করে কি? স্রষ্টা আছে। বাংলাদেশের ভার্সিটিতে মাস্টার্স একটা বই পড়ানো হয় ফিলোসফিতে, দর্শনে। সাবজেক্টের নাম হচ্ছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি। একটা সহযোগী বই, এটা দর্শন বিভাগে পড়ানো। এখানে তথ্যটা পাবেন। সেখানে লেখা আছে, ব্রিটেনের এক দার্শনিক সারা জীবন গবেষণা করে একটা তত্ত্ব দিচ্ছে, তত্ত্ব যে 3000 বছরের দর্শন গবেষণা করলে ইতিহাস থেকে এটাই আমি বুঝতে পারি, যা কিছুই নাই, কিছুই, শুধু আমি আছি। কিছুই নাই, দার্শনিক বলে আমি আছি, এটা আমি দেখতেছি, আমি আছি। তারপর এটা দর্শনের ভাষায় বলে অবিরহ, কিছু প্রমাণকে হাতে নিয়ে সামনে বাড়া। তা আমি যেহেতু আছি, কোথায় আছি? এই তো সৃষ্টি জগতে আছি। তা আমি আছি, সৃষ্টি আছে। সৃষ্টি যদি থাকে অবশ্যই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম এইরকম সুন্দর কথা বেদিন কেমনে পাইব। চিন্তা করে দেখলাম এই কথাটা দার্শনিকের নয়, প্রায় 1200 বছর আগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে গিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে তার স্রষ্টা, তার রব আল্লাহকে চিনল। স্রষ্টা আছেন, এটার জন্য কোনো প্রমাণ লাগবে। তিনি যে এক, এটা সাক্ষ্য লাগবে, প্রমাণ লাগবে। এই সাক্ষ্য দিতে এসেছেন 1 লক্ষের উপর নবী। সুবহানাল্লাহ বলতে এত কোনো টাকা না। আল্লাহ এক, এই সাক্ষ্য দিতে কতজন পয়গম্বর আসছেন?
1,00,000-এর উপর নবী আসছে, 104টা কিতাব ও সহিফা আসছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ এক, এর চেয়ে মহাসত্য কথা আছে? প্রিয় বন্ধুগণ আমার, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। সবাই আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে কেউ দেখেন নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। তিনি আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চোখেও দেখেছেন। না দেখে সাক্ষ্য আর দেখে সাক্ষ্য পার্থক্য আছে? লাখের উপর পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা, জোরে, সবাই আল্লাহর কথা শুনছেন, আল্লাহকে না দেখে আল্লাহর কথা শুনছেন, তারা সাক্ষ্য দিচ্ছেন। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়া লা জামানের উপরে আরশুল্লাহিল আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন। এটা বিশ্বাস করেন? আমাদের দেশে কিছু ভণ্ড মৌলবী আছে, বাতিলপন্থী মৌলবী আছে না? বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার, এক ফতুয়া আরেক জায়গায় ফিট করে। এটা কি স্কলারের কাজ না স্ক্রু ড্রাইভারের কাজ? এরা মেরাজের মাস আসলেই টিভি চ্যানেলে বসে দেখবেন খুব বকবক করছে, ফতুয়া দিচ্ছে, বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন, তবে আল্লাহকে দেখেন নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রহণযোগ্য মত, যেই মতের উপর ফতোয়া ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামের গ্রহণযোগ্য মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের 2 চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন। ফোনগুলো বন্ধ রাখেন আপনার প্রিয় বন্ধুগণ। তা লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, না দেখে। প্রিয় নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক, কানেও শুনছেন আল্লাহর কথা, চোখেও আল্লাহকে দেখছেন। সেজন্য কি এ কথা বলা যায়? অবশ্যই বলা যায়। আল্লাহর তাওহীদের পক্ষে লক্ষাধিক নবীর সাক্ষ্য এক পাল্লায় দিলেও শুধু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্যর ওজন বেশি হয়ে যাবে। লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন, সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দেন, জ্ঞানবানগণ সাক্ষ্য দেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন, যার সাক্ষ্যর চেয়ে বড় কোনো সাক্ষ্য নাই। সেটা হচ্ছে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি এক, ওনার কোনো শরীক। তাওহীদ বিশ্বাস করেন? আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক। এই তাওহীদের সম্পূর্ণ বিপরীত কনসেপ্ট হচ্ছে শিরক। আমরা শিরক বিভিন্ন ভাবে করি। মূর্তি পূজারীরা শিরক করে মূর্তির মাধ্যমে, ঠিক না? বস্তুবাদীরা শিরক করে বস্তুর মাধ্যমে। প্রকৃতি পূজারী যারা সূর্যচন্দ্রের পূজা করে, তারা আল্লাহর সাথে শিরক করে প্রকৃতির মাধ্যমে। আবার যারা আল্লাহর বিধানকে বাদ দিয়া আইন এবং সংবিধানের সম্পূর্ণ কর্তৃত্ব মানুষের হাতে দিয়ে দেয়, তারা শিরক করতেছে আইনের মাধ্যমে। শিরক 8 প্রকার। কয় প্রকার?
আল্লাহ এক, এটা বিশ্বাস করার অর্থ হচ্ছে তিনি খালেক, তিনি রাজেক, তিনি বিধানদাতা, তিনি আইনদাতা, তিনি হালালকারী, তিনি হারামকারী, তিনি জায়েজকারী, তিনি নাজায়েজকারী, একমাত্র ইবাদতের দাবিদার, যার জাত ও সিফাতে কারো শরীক নাই। বলেন সুবহান। শুধু আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেন, তাতেই তাওহীদের বিশ্বাস আসবে না। অথবা আজকে যে সবকটা দিচ্ছি, যে আমরা কোনো অবস্থায় শিরকের গুনায় লিপ্ত হব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। মনে রাখবেন মুসলমান, কোন ব্যক্তি যদি জেনে হোক না জেনে হোক, আমল নামায় যদি একটা শিরকের গুনাহ পাওয়া যায়, কুফরের গুনাহ পাওয়া যায়, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে লোক শিরক করল, ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আকাশ থেকে পড়ল, তাখতাফুহু আত-তায়র, পাখি যেন তারে ছো মারে, আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক, আর বাতাস যেন তাকে ঝাপটা মেরে দূরবর্তী জায়গায় ফেলে দেয়। সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত একদিক, একটা শিরক, একটা কুফরের গুনাহ যদি আপনার দ্বারা হয়, সব বরবাদ হয়ে যাবে। আপনি রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন, বেহেশতে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। আমার ভাইয়েরা, তাওহীদের বিশ্বাস, এদিক তাকান। আমি জানি রাত বেশি, অধৈর্য হবেন না, মাথাটাও নাড়বেন না। শয়তানের খপ্পরে যারা পড়বে তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। আমরা তো মুনাজাত করে উঠব, এবং একটু পরে ধৈর্য রাখতে হবে। আল্লাহর তাওহীদের বিশ্বাস, রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস, যার অন্তরে একবার চলে যাবে, সে ঈমান আনার পরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিনা আযাবে সে লোকটাকে জান্নাত দিবেন, এক সেকেন্ডের জন্য জাহান্নাম তাকে দিবেন না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতুল মুনাওয়ারায় এক ইহুদি যুবক আসতো, সাহাবায়ে কেরামের সাথে বসতো, রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকায় থাকতো, মনোযোগ দিয়ে কথা শুনতো, কিন্তু ঈমান আনতো না। কোন বর্ণনায় আসছে, রাসূলুল্লাহর প্রতি এত তাজিম ছিল তার, আল্লাহ রাসূল যখন জুতা খুলে রাখতেন, জুতা মুবারক নিয়ে এসে বুকে লাগায় রাখত। কিছুদিন পর দেখা গেল সে আর আসতেছে না। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই যুবকটা কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, মনে হয় আর আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মহান কাণ্ডারী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, চলো আমরা যুবকটাকে তার বাড়িতে যেয়ে দেখে আসি। সুবহানাল্লাহ। তখনও যুবকটা কি ছিল? ইহুদি ছিল, ঈমান আনে নাই। আল্লাহ রাসূল যে মানবতা শিক্ষা দিয়েছেন, এর চেয়ে বড় মানবতা আর হতে পারে? পারে? আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম তাদেরকে মানবিক সাহায্য করতে পারবেন। খাবার নাই খাবার দিবেন, ঘর নাই ঘর দিবেন, হিন্দুর ঘরে যদি আগুন লাগে পানি দিয়া নিভাই দিবেন, মানবিক সহযোগিতা করা যাবে। কিন্তু অমুসলিমদের শেআরে মিল্লাত, ধর্মীয় কোনো কাজে ন্যূনতম সমর্থন জানানো যাবে না।
এটা কুফর। এটা কি? শুধু মূর্তির সামনে সাজদা করলেই শিরক না। ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের, ফতোয়া বাজ্জাজিয়াতে এসেছে। কোন কুফরি কাজকে যে সমর্থন দিল সেও কাফের হয়ে যাবে। কঠিন বিষয় না? মানবিক সাহায্য এক বিষয়, আর ধর্মীয় কাজে সহযোগিতা আরেক বিষয়। সাহাবা কেরামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে গেছে। যুবক আল্লাহর হাবিবকে দেখে শোয়ার থেকে বসে গেছে, তার চোখ থেকে পানি পড়তেছে। যুবকটিকে আল্লাহর হাবিব বললেন, শোনা হে যুবক, তুমি বহুদিন আমার খেদমতে সময় দিয়েছ, আমাকে ভালোবেসেছ, শ্রদ্ধা করেছ, মনোযোগ দিয়ে আমার কথা শুনেছ, কিন্তু তুমি তো ঈমান আনো নাই। কাল কিয়ামতের দিন হাসর ময়দানে আমি তোমার কোনো উপকার করব না। তুমি ঈমান আনো নাই। যুবকটি একবার রাসূলুল্লাহর দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, মালাকুল মউত এসে যায় কিনা। আর পাশে তার বাবা ইহুদি তার চেহারার দিকে তাকায়, কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না। যুবকের বাপ ইহুদি আপন সন্তানকে লক্ষ্য করে বলল, কলিজার টুকরা সন্তান, আমার দিকে তাকায়ও না, আকাশের দিকেও তাকায়ও না, আতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দ্রুত দেরি না করে আল্লাহর হাবিব আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের হাত বাড়ায় দিলেন। যুবকটি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীতে আসার সঙ্গে সঙ্গে শুনলেন, এই মাত্র ঈমান এনেছে যে যুবক, সে ইন্তেকাল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, দ্রুত যাও, তারে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে তার নামাজি ইমামতি করব। যুবক সাহাবীকে গোসল দেওয়া হলো, কাফন পরিধান করানো হলো। লাশ নিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছেন জান্নাতুল বাকির দিকে, জানাজার পর দাফন হবে। কি সৌভাগ্য ছিল চিন্তা করে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের পাশে হেঁটে যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম আল্লাহর হাবিব জানাজা পড়াতে যখন যাচ্ছিলেন পুরা পা মোবারক জমিনে রাখতেছিলেন না। আল্লাহর রাসূল দুই পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর করে হেঁটে যাচ্ছিলেন। জানাজার পর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে মুসলমান হয়েছে যে যুবক, তার জানাজার নামাজ পড়াতে গেলেন, পুরা পায়ের তালু মাটিতে কেন রাখেন নাই? আল্লাহর হাবিব বললেন, মা কদরতু আন আবা বাতিনা কদামাই মিন কাসরাতিল মালায়েকা। এই যুবকটার জানাজায় মদিনা মুনাওয়ারায় এত বেশি ফেরেশতা নেমে এসেছে, পুরা পায়ের তালু মাটিতে রাখার জায়গা আমি পাই নাই। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি লেখেন, ওই যুবকটি ঈমান আনার পরে লাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়ালাম ইয়াতাসাদ্দাক দিরহামা ওয়ালাম ইয়াসুম ইয়াওমা। মুসলমান হবার পর যুবকটি এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম পায় নাই, একটা টাকা সদকা করতে পারে নাই, একদিন রোজাও রাখতে পারে নাই, কিন্তু মৃত্যুর সাথে সাথে সে জান্নাত পেয়ে গেছে। তার কারণ ঈমান আনার পর এক ওয়াক্ত নামাজের ওয়াক্তও আসে নাই, যাকাতও ফরজ হয় নাই, রোজার মাসও ছিল না, পুরা ঈমানটা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। আল্লাহ তার জানাজায় বেশুমার ফেরেশতা পাঠায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাওহীদ, রিসালাত, এই কালেমার মৌলিক বিশ্বাস হৃদয়ে লালন করতে হবে, মুখে স্বীকার করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না।
কোনো কুফর করা যাবে না। মনে থাকবে মুসলমান। রাজনীতির নামে সেরেক হয় বাংলাদেশে, সংস্কৃতির নামেও সেরেক হয়। কথা বলেন, সংস্কৃতির নামে সেরেক কোনটা জানেন? এই যে আপনারা 21শে ফেব্রুয়ারি আপনারা বলা ঠিক না, প্রস্তর পূজা করেন, ফুল নিয়া নগ্ন পদে ফজর নামাজ না পড়ে, অজু নাই, সব যে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে, জাতীয় স্মৃতিসৌধে সবাই যে নীরবতা পালন করে, কেন? ভাষা শহীদরা ওখানে শুয়ে আছে, খবর আছে ওদের? আরে ওদের জন্য হাত তুলে দোয়া করেন, আত্মার মাগফিরাত কামনা করে। আপনি যে সংস্কৃতি লালন করছেন এটা হিন্দুয়ানি সংস্কৃতি, তা সংস্কৃতির নামে সেরেক করতেছেন।